একটু তফসিল ঘোষণা নিয়ে আরও খবরাখবর আপনাদের জানাতে চাই। আগারগাঁওয়ে নির্বাচন ভবন থেকে যোগ দিয়েছেন সহকর্মী তানভীর মৌসুম। তানভীর, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? তফসিলে কি কি থাকতে পারে প্রথমত, এবং সার্বিক ব্যাপারে আপনার অভিমতটা জানাবেন। আমি প্রথমে সার্বিক ব্যাপারে একটু বলতে চাই যে আসলে নির্বাচন ভবনের বাইরের পরিস্থিতিটা দেখাতে চাই। যেহেতু আজকে সন্ধ্যা 6টায় তফসিল, সেহেতু আসলে এই নির্বাচন ভবনের বাইরের অবস্থাটা কিরকম। এর আগে আমরা দেখতাম যে এই নির্বাচন ভবনের আশপাশটিতে কিন্তু এতটা ফাঁকা রাখা হতো না, কিন্তু আমরা এখন দেখেছি যে পুলিশের কর্ডন কিন্তু বেশ খানিকটা জায়গা জুড়ে আছে। অর্থাৎ আমরা বলতে পারি যে ঠিক নির্বাচন ভবনের শুরু, অর্থাৎ প্রবেশ মুখ থেকে শুরু করে তার চারপাশে এবং যে বের হওয়ার যে পথটি রয়েছে সেই পর্যন্ত কিন্তু আসলে পুলিশের কর্ডন দিয়ে রাখা হয়েছে। অর্থাৎ নিরাপত্তার বিষয়টিতে কিন্তু কিছুটা রদবদল হয়েছে এবং আমরা এটা বলতেই পারি যে এখানে আপনার বেশ কিছুটা নিরাপত্তা জোরদার করা হয়েছে। এবার আসি তফসিলের বিষয়ে। তফসিলে আসলে কি কি থাকতে পারে? আমরা দেখেছি যে আসলে বিগত সময়গুলোতে এর আগের যেরকম তফসিল ঘোষণা করা হতো সেগুলোতে কি থাকতো, সেই আগের তফসিলগুলো পর্যালোচনা করলে দেখা যায় যে সেখানে আসলে নির্বাচনের সময়সূচি ছাড়াও আসলে বেশ কিছু বিষয় থাকে। তবে আমরা এটা বলতেই পারি যেহেতু তফসিলের ভাষণটি আরো কয়েকদিন আগেই চূড়ান্ত হয়ে গিয়েছে, সেহেতু সেখানে আমরা দেখেছি যে কমিশন সদস্যরা কিন্তু বলেছেন যে সেখানে রাজনৈতিক দল সহ ভোটার সবারই আসলে সহযোগিতা চাওয়া হবে এবং আচরণবিধি মেনে চলার বিষয়টিও এখানে উল্লেখ থাকতে পারে। এবং এখানে আসলে মনোনয়নপত্র সংগ্রহ জমার শেষ তারিখ, এছাড়া মনোনয়নপত্র যাচাই বাছাই, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে এই নিয়ে ইসির কোনো আপিল থাকলে বা এই ধরনের কোনো সিদ্ধান্ত থাকলে, এই ধরনের বিভিন্ন বিষয় কিন্তু আসলে তফসিলে থাকবে। আজকে যেহেতু সন্ধ্যা 6টায় তফসিল, সেখানে এই বিষয়গুলো পরিষ্কার হবে এবং এর আগে 3টার সময় কিন্তু ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ একটি ব্রিফিং করবেন। তানভীর, অনেক ধন্যবাদ সেই আপডেট দেওয়ার জন্য।